তো এত কথা খরচ করতাম না। আচ্ছা ধম করে দাঁড়িয়ে গেল, দরজার দিকে যেতে যেতে বলল, বিয়েতে থাকতে চাইলে চলে আসিস, না হলে বন্ধুর বিয়ে জন্মে দেখা হবে না তোর। অভি চমকে তাকালো তার দিকে। তার মানে আরজান মজা করছে না, সত্যি বলছে। কিন্তু কি এমন হলো যে সে বিয়ে করতে রাজি হয়ে গেল? চোখ মুখ তো সুবিধা লাগছে না তার কাছে, কিছুই তো বিশ্বাস হচ্ছে না তার। কোনো এসে দেখলো একটু পর আহিয়ার বিয়ে, কিন্তু সে মনমরা হয়ে বসে আছে বেলকনিতে। মা আহিয়াকে তৈরি করে দিতে বলেছেন ওকে, কিন্তু আহিয়া পাথরের মতো বসে আছে দেখে ওর খারাপ লাগলো ওর জন্য। ভাবি আর কতক্ষণ বসে থাকবে, এবার তো রেডি হয়ে নাও। মা এসে এমন ভাবে দেখলে অনেক কষ্ট পাবে। তুমি কি মায়ের উপর ভরসা করতে পারছো না? তার এই কথাই যেন কাজ হলো। উঠে দাঁড়িয়ে পড়লো সে। ওরও ভাবিকে সান্ত্বনা দিতে লাগলো। একদিন তুমি বুঝবে ভাবি, মা তোমার জন্য কি করেছে, শুধু তোমাকে ভালো রাখার জন্য সবকিছু। সেদিন তোমার এই অশ্রুগুলো হাসি হয়ে ঝঙ্কার তুলবে, সেদিন সবাই মুগ্ধ হয়ে সেদিকে তাকিয়ে থাকবে। চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো অনু। আর ভাবতে লাগলো স্বামীর জায়গায় কিভাবে সে অন্য পুরুষকে বসাবে। সে যে লোকটাকে এখনো পাগলের মতো ভালোবাসে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় স্বামীর জায়গায় অন্য কাউকে বসানো এতটাই সোজা? গল্পটি ভালো লাগলে শেষ অংশ দেখতে গল্পটি শেয়ার করে চোখ রাখুন। গল্পটি ভাবনা পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ। বিনা কারণে, হ্যাঁ বিনা কারণে আমার ছেলেকে তুমি বিনা কারণে ফাঁসিয়ে জেলে পাঠালে। তুমি একজন স্ত্রী হয়ে স্বামীকে জেলে পাঠালে কেমন করে? তোমার অন্তর কি একটুও কাঁপলো না? মা আমি বিনা কারণে অয়নকে দোষী বলিনি। মেঘাও শাশুড়িকে গত রাতে সমস্ত ঘটনা খুলে বলে। তিনি অবাক হয়ে গেলেন। আপনি এর পরে বলবেন অয়ন খুন করেনি? মেঘার শাশুড়ি আম্মা চোখের পানি মুছে মেঘার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আমি একবার না 1000 বার বলবো আমার অয়ন খুন করেনি। ও খুন করেনি খুন। এটাই যে সত্য মা। কোন সত্যের কথা বলছো তুমি? কোন সত্যটা জানো তুমি? যে কথাটা তুমি অয়নের থেকে শুনেছো ওটা অয়নই বলেছে, তবে বাধ্য হয়ে। যে খুনের অপরাধে তুমি অয়নকে আজ হাজতে পাঠালে সেই খুনটাও অয়নকে দিয়ে করানো হয়েছে, কিন্তু অয়ন করেনি। এসব কি বলছেন মা? মেঘার শাশুড়ি নরম হয়ে গেছেন। যাও যে কথাগুলো তোমায় বলেছিল তার একটুও মিথ্যা ছিল না। মেঘা হা করে তাকিয়ে থাকে। কিন্তু এটা ষড়যন্ত্র করে আমার ছেলের উপর চাপিয়ে দিয়েছে আনিকার বাবা। আনিকা ষড়যন্ত্র? কি ওনারা? মেঘার শাশুড়ি ফ্লোরে বসে পড়লো। মেঘা বারবার জিজ্ঞাসা করেই যাচ্ছে, কিন্তু তিনি কিছুই বলতে পারছেন না, শুধুই চোখে জল ফেলছেন। সম্মানিত ভিউয়ার্স, গল্পের শেষ অংশ দেখতে চোখ রাখুন আমাদের পেজে। আর গল্পটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ। পড়িয়ে চলে গিয়েছে। মাগো বলেই মেঘা চিৎকার দিয়ে ওঠে। অয়ন দ্বিতীয়বার যে মেঘা শরীরে ছুরিটা দিয়ে আঘাত করবে, ঠিক তখনই শাশুড়ি আম্মা এসে অয়নকে ধরে ফেলে। কি করছিস অয়ন? শান্ত হ বাবা অয়ন। অয়ন অস্বাভাবিক ভাবে গঙ্গানি দিতে দিতে শান্ত হয়ে যায়। হাত থেকে ছুরিটা পড়ে যায় অয়নের। মাথা ধরে অয়ন বসে পড়ে বেডের উপর। অন্যদিকে মেঘা ভয়ার্ত চোখে অয়নের দিকে তাকিয়ে কাঁপতে থাকে। বাবা তুই ঠিক আছিস? অয়ন মায়ের দিকে তাকিয়ে বলে, মা তুমি এখানে? মেঘা কই? ওকে আমি নাস্তা রেডি করতে বলেছি সেই কখন। অয়ন ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা 30 বাজে। তোমরা কি শুরু করেছো বলবে আমায়? অফিসে লেট হয়ে গেল আর এখন অব্দি নাস্তা এলো না। মেঘা কই আম্মা? শাশুড়ি আম্মা অয়নের সামনে থেকে সরে দাঁড়ালে অয়ন মেঘাকে সামনে ফ্লোরে ওভাবে পড়ে থাকতে দেখে এক প্রকার দৌড়ে ছুটে যায় মেঘার কাছে। এটা কি মেঘা? এটা কিভাবে হলো? মেঘা নিজেকে অয়নের থেকে দূরে সরিয়ে নিতে চাইলেও অয়নের শক্তির কাছে মেঘা হার মেনে যায়। এমন করছো কেন তুমি মেঘা? আমার থেকে দূরে সরে যাচ্ছ কেন? মেঘা চোখের কোণে জল দেখে অয়নের মাথায় রাগ উঠে যায়। আম্মা তুমি ডাক্তারকে কল করোনি? অয়ন সামনে তাকাতেই মেঘা অয়নের শরীরের উপর সেন্সলেস হয়ে পড়ে যায়। অয়ন মেঘাকে বেডের উপর শুয়ে দেয়। ফোনটা খুঁজে দ্রুত ডাক্তার আঙ্কেলকে কল দেয় অয়ন। ডাক্তার আঙ্কেল অয়নকে শান্ত হতে বলে এবং উনি দ্রুত আসার চেষ্টা করছেন বলে অয়নকে জানান। অয়ন ফোনটা রেখে মেঘার পাশে গিয়ে বসে। মেঘার হাতটা নিজের কাছে নিয়ে তাকিয়ে থাকে মেঘার দিকে। নিজের হাত দিয়ে মেঘার হাতটা ধরে রাখে অয়ন। কিছু সময় পরে মেঘার হাতের উপর অয়নের চোখের বিন্দু পরিমাণ জল গড়িয়ে পড়ে। প্রিয় ভিউয়ার্স, গল্পটার দ্বিতীয় অংশ দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন। আর প্রথম অংশটা কেমন লাগলো অবশ্যই